ফেনীর উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাদী ও আসামিপক্ষ। তারা বলেছেন, হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তার না করে পুলিশ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করছে। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেছেন নিহত একরামুলের পরিবারের সদস্যরা। ফেনীর উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মিনার চৌধুরী। তবে এ মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এরপরও পুলিশের তদন্ত কাজে আস্থা নেই একরামুলের পরিবারের। তাদের অভিযোগ, মামলা দায়ের থেকে শুরু করে চলমান তদন্ত কাজের সবই হচ্ছে প্রভাবশালীদের ইশারায়। তারা তখন দিশেহারা হয়ে পড়ে, যার সুযোগে যেন তেন একটা মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে মিনার চৌধুরীও দোষী আছে। সে বিএনপির হইয়াও টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে, গডফাদারকে ম্যানেজ করেই এই হত্যাকাণ্ডটা চালায়। এখানে উভয় পক্ষই দায়ী আছে। সন্ত্রস্ত একরামুলের পরিবারের সদস্যরা প্রকাশ্যে সাংবাদিকদের সাথে কথা বলতে সাহস পাচ্ছেন না। তদন্ত কাজে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মিনার চৌধুরীর আইনজীবী। জাহিদ বলতেছে মিনারে 1 লাখ টাকা পাঠাবে, সেখানে অজ্ঞাত লোকে 20,000 টাকা দিয়ে আসছে। এটাকে পুঁজি করে যদি মিনার চৌধুরীর মতো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে, তাহলে এটা বুঝতেই হবে যে তদন্তটা আসলে আর তদন্ত সঠিক পর্যায়ে তদন্তের রাস্তায় নেই, তদন্তটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার হওয়াদের দিয়ে সাজানো স্বীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করলেন মিনার চৌধুরীর স্ত্রী। ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে ফাঁসানো হয়েছে। হয়তো বা উনি ইলেকশন করেছেন, উপজেলা ইলেকশন, এটার জন্য হতে পারে। আর এটার জন্য একজন লোককে কি এত বড় একটা অপবাদ দেওয়া যেতে পারে? এসব অভিযোগ সম্পর্কে জানতে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে গেলে জানানো হয় পুলিশ সুপার অফিসে নেই। খোঁজ নিয়ে দেখা যায় তিনি অফিসেই ছিলেন। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফেনী।